আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমি রান্নার কোনো রেসিপি দেখাবো না। আজকে আমি রান্নার পাশাপাশি হাতের কিছু কাজ জানি সেটা কাজ করতেছি। তো আমার মেয়ের জন্য প্যান্ট তৈরি করতেছি, চারটা প্যান্ট তৈরি করতেছি। তো আমি কিভাবে তৈরি করতেছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কাপড়টা ছোট, সেজন্য একটু জোড়া দিয়ে তৈরি করতেছি। আপনাদের কাছে হাতের কাছে অনেক সময় ছোট ছোট কাপড় থেকে যায়, সেগুলো দিয়ে আপনারা ছোট বাচ্চাদের অনেক রকমের প্যান্ট, জামা, ফ্রক তৈরি করে দিতে পারবেন। তো আজকে আমি প্যান্ট তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে এটা হচ্ছে ছোটো কাপড় বলে জোড়া দিতে হবে। নিচের দিকে কুচি দিব, উপরে রাবারের জন্য এই কাপড়টা লাগিয়ে দেবো। রাবারের জন্য কাপড়টা আগে লাগিয়ে দেবো। তো এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি, এরকম সাইজের দুইটা কাপড় আমি নিয়ে নিয়েছি। তো এটা আমি নিচে কুচির জন্য কাপড়টা নিয়ে নিয়েছি। তো কুচি দেওয়ার আগে আমি যেটা করব, এরকমভাবে আগে সেলাই দিয়ে নিতে হবে। যে দেখেন আমি এরকমভাবে সাইডটা সেলাই দিয়ে নিয়ে নিয়েছি। তো এখন এই পাশ দিয়ে আমি কুচি দিয়ে নিব। তো আমি হাত দিয়ে কুচি দিব, আপনারা চাইলে আপনাদের খিল বা অন্য কিছু দিয়েও কুচি দিতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। মেশিনের সঙ্গে পাওয়া যায় এরকম যদি একটা মার্তুল থাকে, তাহলে এটা দিয়েও কুচি দিতে পারেন। এরকমভাবে অনেক সহজভাবেই হয়ে যাচ্ছে। আবার চাইলে আপনারা হাত দিয়েও দিতে পারেন। তো এই যে আমি এরকমভাবে কুচি দিয়ে নিয়েছি, দুটাতে কুচি দিয়ে নিয়েছি। তো এখন যেটা করব, এই যে এটা যে মাজার সাইড, তো এটাতে আমি প্রথমে কিন্তু কাপড়টা লাগিয়ে নিয়েছি, সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এটা কিন্তু সামনেকার সাইডটা, যেটা বলে সিধা আর উল্টা, আমি সিধা দিক থেকেই লাগাতে হবে এটা। তো এরকমভাবে আমি এখন সেলাই দিব। আপনারা চাইলে আগে কুচিটা না দিয়ে এরকমভাবে কাপড়টা লাগানোর সময় কুচিটাও করে নিতে পারেন। তো কুচিটা দেওয়ার পর এরকমভাবে চাপ সেলাই দিতে হবে, আবারও উল্টিয়ে নিতে হবে। এরকমভাবে কুচিটা দেওয়ার পর এই কুচিটা এভাবে উল্টিয়ে নিতে হবে। নেওয়ার পর এই যে পিছনে যে ইয়াটা আছে সেটা কিন্তু উপর দিকে দিতে হবে। উপর দিকে দেওয়ার পর এই সামনের দিক দিয়ে চাপ সেলাইটা দিতে হবে। তো চাপ সেলাই দেওয়ার পর আমি কাপড়টা দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এরকমভাবে এখান থেকে আমি সেলাই দিয়ে নেব সামান্য একটু, মানে এটা হাইয়ের জন্য। ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো দেওয়ার পর এরকমভাবে উল্টিয়ে নিতে হবে। তো দুই পাটটাই আমি এরকমভাবে সেলাই করে নিই, তারপর আবার দেখিয়ে দিচ্ছি।
তো দুটারই আমার সাইড দিয়ে সেলাই দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি জোড়া দিয়ে নিব। জোড়াটা কিভাবে দিব, এটা কিন্তু সিধা সাইডটা, তো সিধা সাইডটাই তো এরকমভাবে নেওয়ার পর এই যে উল্টা সাইডের দিকে এরকমভাবে করে নিতে হবে। তো এরকমভাবে টানা পুরোটাই সেলাই দিয়ে নিই, তারপর ডাবল সেলাই দেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। এখান থেকে সেলাইটা ধরবো। সেলাইটা দেওয়ার পর এরকমটা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন এই যে উপরে রাবারের জন্য যে কাপড়টা লাগিয়েছি আমি, তো সেটা এখন আমি সামান্য একটু সেলাই করে নেব, বিট দিয়ে নেব, তারপরে রাবারটা লাগাবো। তো প্যান্টটা কিন্তু আমার মেয়ের জন্য তৈরি করতেছি। তো মেয়ের বয়স 17 মাস চলতেছে। তো ছোটো বাচ্চাদের জন্য কিন্তু একটা রাবারই দিতে হবে, তাছাড়া কিন্তু দাগ হয়ে যাবে মাজায়। তো রাবারটা কিন্তু এই যে এরকমভাবে নিতে হবে। অর্ধেকটা বড়দের জন্য কিন্তু এরকমভাবে পুরাটা যখন মাজা থাকে তখন কিন্তু অর্ধেক নিতে হয়, অর্ধেকটা নিলেই কিন্তু সম্ভব হয়ে যায়। কিন্তু ছোটদের জন্য একটু বেশি করে নিতে হবে, কারণ এটা কিন্তু ঘেরটা কিন্তু চিকন দিয়েছি, মানে অনেকটা যদি অসার হতো তাহলে অর্ধেকটা নিলেই হতো। এটা কিন্তু অল্প একটু দেওয়ার কারণে রাবারটা কিন্তু এইভাবে নিতে হবে, সমান সমান এরকমভাবে টান দিয়ে, এরকমভাবে একদম ভালোভাবে টান দিয়ে এরকম যেন হয়, তাহলেই হবে। মানে এটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। দুই দমতালি করার পর এই প্যান্টের 3 ভাগের 1 ভাগ কিন্তু রাবারটা হবে, আর টান দিলে কিন্তু পুরোটাই সমান হয়ে যাবে। এখন রাবারটা এখানে আমি সেলাই দিয়ে নেব। নিতে হবে সেলাইয়ের জন্য কিন্তু রাবারটা একটু বেশি করে নিতে হবে। এখন এই যে প্যান্টের ওখানে যে এরকমভাবে দিতে হবে, দেওয়ার পর কাপড়টা কিন্তু এরকমভাবে দিতে হবে। রাবারের 1 ফিট দেওয়ার পর এখান থেকে সেলাই করে নিতে হবে। রাবারটা কিন্তু এরকমভাবে টানতে হবে আর কাপড়টা এরকমভাবে দিয়ে সেলাই করে নিতে হবে। কীভাবে লাগাচ্ছি আমি, কীভাবে এটা রাবারটা লাগাচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। রাবারটা লাগানো শেষ। তো এরকমভাবে একটু জ্বালা দিলে ভালো হয়, সেজন্য আমি দেওয়া, না দিলেও কোনো দরকার নেই। দেখতে পাচ্ছেন প্যান্টটা কত সুন্দর রেডি হয়ে গেল। তো আমি 4টা প্যান্ট তৈরি করেছি, একটা আমার মেয়ে পরে আছে আর এই একটা। তো এই কালারে আমি আরও একটা তৈরি করেছি, কিন্তু কুচিটা দিয়েছি এই যে এরকম, দেখুন এই কুচিটাই সেম, কিন্তু কাপড়টা একটু ভাঁজ করার পর কুচিটা দিয়েছি, তাই এরকম। তো কমেন্টে জানালে আমি আবারও চেষ্টা করব এরকমভাবে তৈরি করে দেখানোর জন্য। তো একটা আমার মেয়ে পরে আছে আর একটা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। সবার আগে ভিডিওর লিঙ্ক পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনটি সিলেক্ট করে রেখে দিবেন, তাহলে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর ছোট ছোট কাপড় দিয়ে কিন্তু আমি এগুলো তৈরি করে দেখিয়ে দিলাম আপনাদের। তো এখন থেকে আপনারাও বাসায় ট্রাই করবেন যে ছোট কাপড় দিয়ে